হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই ধরনের হেয়ার স্টাইল করতে গেলে মনে হচ্ছে না অনেক খাটনি করতে হবে? সেটা কিন্তু একদমই নয়। আর আমি তনুশ্রী, আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি এই হেয়ার স্টাইলটা করেছি কোনো রকম চুলটাকে ক্রিম্পিং না করে। প্রথমেই চুলটাকে পার্টিশন করে নেবে, আর তারপর চুল যদি ড্রাই না থাকে তাহলে ড্রাই করে নেবে ড্রায়ার দিয়ে। আমার কাছে এই স্ট্রেটনিং মেশিনটা ছিল, যেটা ড্রায়ারের বেশি কাজ করে, এটাতে অতটাও স্ট্রেট হয় না। তো আমি বেশিরভাগ আমার চুলের ক্ষেত্রে তো এটাই ইউজ করি। তোমাদের কাছে ড্রায়ার থাকলে ড্রায়ার দিয়েই করে নেবে। তো পার্টিশন করে নেওয়ার পর ফার্স্টে একটা সেকশন বের করে নিয়ে কার্ল করে নেবে। প্রথমে হয়তো মনে হবে যে এইভাবে কার্ল করার পর কি কার্লটা থাকবে? অবশ্যই থাকবে। এটার কোনো ব্যাপার নেই যে খুব সিল্কি হলেও থাকবে না। তোমার কার্লি মেশিনটা কতটা হিট হচ্ছে সেটার উপর ম্যাটার করছে তোমার চুলটা ভালোভাবে কার্ল হচ্ছে কিনা। আর কার্ল হয়ে যাওয়ার পর তারপর সেটিং স্প্রে দিয়ে একবার সেট করে নেবে। আর এই কার্লগুলো হোল্ড করার জন্য কিন্তু আমি এই ক্ষেত্রে দেখো সেকশন ক্লিপ একটাও ইউজ করিনি, কারণ আমার দরকার পড়েনি। তোমরাও ইউজ না করলেও হবে, কিন্তু কার্লিটা যেন ভালো হয় সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে যেহেতু সেটিং স্প্রে দিচ্ছ তো সেট হয়েই যাচ্ছে। আর যদি তোমাদের কার্লিটা এইভাবে রাখতে অসুবিধা হয় তাহলে তোমরা সেকশন ক্লিপ দিয়ে সেটিং স্প্রে দিয়ে রাখতেই পারো। দুই সাইডেরই চুলটাকে সেমভাবে করে নিয়ে তারপর পিছনের পার্ট দেখাচ্ছি। তো পিছনের পার্টে যখন আসবে তখন আবার সেমভাবে চুলগুলো সেকশন করে নেবে, আর সেকশন করে নিয়ে আবার পিছনের পার্টেও হালকা কার্ল করে নেবে। এরপর যখন পিছনের কার্লগুলো করা হয়ে যাবে, সামনের দিকে যে দুটো পার্টে আমরা কার্লিগুলো করে রেখেছিলাম সেই কার্লিগুলো খুলে নেব। যতগুলো কার্লি করা ছিল সেগুলোর থেকেও আবার আলাদা আলাদা পার্টগুলো বের করে নেব, কারণ এখানে আমার প্রয়োজনই নেই এরকম পুরো কার্লিগুলো। কারণ এই অবস্থায় আমাদের একটু মেসি হেয়ার মনে হবে, সেই রকমভাবে আমরা এই চুলের স্টাইলটা করব সামনের দিকের পার্টটা। আর এরপরে এইভাবে হাত দিয়ে কার্লগুলো আরও ভালোভাবে খুলে নেবে। শুধু সামনের পার্টটা, এটা পিছনের পার্টে কিন্তু কখনোই কার্লগুলো ওইভাবে খুলবো না। সামনের দিকে যে একটু চুল বের করে রেখেছিলাম সেইগুলোও কার্ল করে নেব। এটা তোমরা একদম শেষে করলেও হবে, আমি প্রথম দিকে করেছিলাম। এরপরেই সামনের দিকে যে কার্লসগুলো আমরা আগেই করে রেখেছিলাম সেইগুলোকে ভালোভাবে পিছন দিকে নিয়ে ক্লিপের সাহায্যে আটকে নিলাম। এত ক্লিপ লাগে না, তবে আমার মনে হলো যে একটু দিয়ে নিই, যদি বাই চান্স খুলে যেতে পারে। এরপরে সামনের যে কার্লসগুলো আমি খুলেছিলাম তখন নিচের দিকের যে কার্লসগুলো ছিল না সেইগুলোকেও আর একবার করে নিলাম, আর লাস্টে সেটিং স্প্রে দিয়ে পুরো চুলটাকে ভালোভাবে সেট করে নিলাম। চুলটাকে সেট করে নিয়ে বেল ফুল দিয়ে ইউ শেপে ক্লিপ দিয়ে নেব। যেহেতু পিছন দিয়ে চুলটা ছাড়া আছে, এখানে কোনো রকম বান্ড করা হয়নি, সেই কারণেই ইউ শেপে দেওয়া হচ্ছে। আর যেহেতু ক্লায়েন্ট ফুল নিয়ে এসছে তার জন্য, আর যদি ফুল না নিয়ে আসতো তাহলেও কোনো অসুবিধা ছিল না। এই ধরনের হেয়ার স্টাইলের ক্ষেত্রে কোনো রকম ফ্লাওয়ার না হলেও চলে। এইবার দেখো আমি আমার ক্লায়েন্টকে বললাম একটু ভালোভাবে মাথাটা নাড়াও, যাতে ফুলটা পড়ে যাচ্ছে কিনা, বা ক্লিপের দ্বারা তোমার ফুল সেট আছে কিনা, বা চুলটা ঠিকভাবে সেট আছে কিনা সেটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। যখন মাথাটা নাড়ানো হলো তখন বুঝতে পারলো যে এক সাইডের ক্লিপটা একটু লুজ আছে, তো সেটাকেও আমি সেট করে দিলাম। আর তারপর লাস্ট লুক এইটা। তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু।